গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্পের মিশন এপিক ফিউরিকে ইরানের জনগণ এপিক মিস্টেকে পরিণত করার এক মহান ব্রত গ্রহণ করেছে। এই মুহূর্তে মার্কিনী এবং ইসরায়েলি আগ্রাসী হানাদেরকে পরাস্ত করবার জন্য ইরানের 1,40,00,000 জান দাফা অভিযানের নাম লিখিয়েছে তারা স্বেচ্ছাসেবক হিসেবে। আই ওয়ান্ট টু স্যাক্রিফাইস মাইসেলফ ফর মাই নেশন। আমার দেশের জন্য আমার প্রাণকে বলিদান দিতে চাই। এই অভিযানে ইরানের 12 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মানুষ নাম লিখিয়েছেন। তাই ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হাড় হিম করা হুমকি দিয়ে গোটা ইরানে বিশ্বযুদ্ধের মতো আক্রমণ শুরু করেছে, হরমুজ প্রণালীকে নিঃশর্তে খুলে দেওয়ার দাবি নিয়ে ইরানের কাছে থাকা এনরিচ 400 কেজি ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার যে অন্যায় দাবি করছে ডোনাল্ড ট্রাম্প, আর সেই দাবিতে ইতিমধ্যেই গোটা ইরান জুড়ে যে ভয়াবহ আক্রমণ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে, সেই আক্রমণের 20 দাঁতকে ভেঙে দেওয়ার জন্য গোটা ইরানের আইআরজিসি সাধারণ নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে মানববন্ধন গড়ে তুলেছে গোটা ইরানে। আমেরিকা এবং ইসরায়েল যখন গোটা দেশ জুড়ে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে, সেই বোমা বর্ষণকে উপেক্ষা করে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে ইরানের সাধারণ মানুষ। এক নজিরবিহীন দৃশ্য। মৃত্যুকে সামনে দেখার পরেও ইরানি মানুষ এতটুকু বিচলিত হয়নি, তারা ভয় পায়নি। যে দেশের মানুষ মৃত্যুকে ভয় পায় না, ডোনাল্ড ট্রাম্প তাকে কিসের ভয় দেখায়? ডোনাল্ড ট্রাম্প কিংবা তার যুদ্ধ অপরাধী বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু, এই দুই শাসককে ইতিহাসের সেরা শিক্ষা দেওয়ার জন্য ইরানের আম জনতা এই মুহূর্তে রাস্তায় নেমেছে। তারা হাতে অস্ত্র নিয়ে, আমরা এই ছবি দেখলেই বুঝতে পারছি জান দাফার আজকের ছবি। আজ ইরানের বেলা 1:17 ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন যে দুপুর পর্যন্ত ইরানের 1,40,00,000 মানুষ এই জান দাফা ক্যাম্পেইনে তারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন। অত্যন্ত গর্বের বিষয় এই মুহূর্তে ইরানের মানুষের জন্য, তারা দেশকে রক্ষা করার এই পবিত্র লড়াইয়ে নিজেদেরকে সামিল করতে পেরেছে। মা বাবা গর্বের সঙ্গে তারা তাদের ছেলেদের এনে এই সৈন্য বাহিনীতে নাম নথিভুক্ত করাচ্ছে। ছেলেরাও তারা অত্যুৎসাহী হয়ে গর্বের সাথে তারা এই মহান লড়াইয়ে সামিল হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যেখানে সেনাবাহিনীতে লোক নেওয়ার জন্য প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় সুবিধার কথা ঘোষণা করতে হয়, তারপরেও মানুষ সৈন্যবাহিনীতে স্বেচ্ছায় যোগ দিতে চায় না। অথচ ইরানে যেখানে মৃত্যুর সম্ভাবনা তীব্র, সেই মৃত্যুকে সামনে রেখেই এই 1,40,00,000 মানুষ তারা ছুটে এসেছে ইরানকে বাঁচাবার এই লড়াইয়ে। আমেরিকা এবং ইসরায়েল এই দুই নরখাদক রাষ্ট্র ইরানের সম্পদের প্রতি সীমাহীন লালসায় হিংস্র হায়ানার মতো, হিংস্র নেকড়ের মতো তারা ধেয়ে আসছে ইরানের দিকে। পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন গণতন্ত্রের কথা বলে, আন্তর্জাতিক আইনের কথা বলে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সমস্ত অতীত জঘন্য ইতিহাসকে অতীত করে আরো বৃহত্তর, আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে এই মুহূর্তে ইরানের যুদ্ধ চালাচ্ছে। তারা ইরানের আইআরজিসির সঙ্গে সামরিক লড়াইয়ে এটে উঠতে না পেরে এই সময়ে নাগরিককে তাক করেছে। অথচ এই ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই তিনি দাবি করেছিলেন ইরানের মানুষকে তিনি স্বাধীনতা দিতে চান। ইরানের নারীরা ইরানের এই ধর্মীয় নেতাদের হাতে অত্যাচারিত, সেখানে মেয়েদের স্বাধীনতা নেই। তাই নারী স্বাধীনতার কথা বলে ডোনাল্ড ট্রাম্পের মতো কুখ্যাত যৌন অপরাধী, যিনি এপস্টিনের ফাইলে ছত্রে ছত্রে অভিযুক্ত, সেই পিডোফাইল ডোনাল্ড ট্রাম্প, তিনি ইরানের মানুষকে নাকি স্বাধীনতা দিতে চান। অথচ গত কয়েকদিন ধরে যেভাবে ইরানের নাগরিক পরিকাঠামোতে শুরু করে বিশ্ববিদ্যালয়, স্কুলে আক্রমণ চালাচ্ছে, 28শে ফেব্রুয়ারি মিনাব অঞ্চলে গার্লস স্কুলে টোমাহক মিসাইল মেলে যুদ্ধ শুরু করেছে যে আমেরিকা, সেই আমেরিকার কাছ থেকে পৃথিবীর মানুষ নীতি শিক্ষা শিখতে চায় না। তাই ইরানে এই মুহূর্তে মহামানবিক সংকট শুরু হয়েছে, আর এই সংকটের নেতৃত্ব দিচ্ছেন খোদ মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান দেশের রাষ্ট্রপতি এক অনন্য নজির স্থাপন করলেন। যখন আধুনিক বিশ্বের রাষ্ট্রনায়করা যুদ্ধ করেন পর্দার আড়াল থেকে, সৈন্যবাহিনীদের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে নিজেরা আরাম কেদারায় বসে থাকেন, এমনকি নিজেদের পরিবারের ছেলে মেয়েদের যুদ্ধ থেকে দূরে সরিয়ে রেখে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠান, আর দেশের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে নিজেদের ছেলেদের ভবিষ্যৎ তৈরি করেন। সেই পৃথিবীতে আজকে ইরানের
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি নিজে ঘোষণা করেছেন এই জেনা দফা অভিযানে তিনিও সামিল হবেন, তিনিও রাষ্ট্রের জন্য নিজের প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত আছেন। তিনিও বলেছেন আই ওয়ান্ট টু স্যাক্রিফাইস মাই লাইফ। তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করার জন্য মুখিয়ে আছেন। ইসলাম ধর্মে যখন নিজের দেশকে বাঁচানোর লড়াইয়ে যোগদান করা ফরজ, সেই ফরজ লড়াইয়ে এই মুহূর্তে ইরানের লক্ষ লক্ষ মানুষ তারা ছুটে আসছেন যে কোনো মূল্যে ইরানকে এই বিপর্যয়ের দিনে বাঁচাতে হবে। সেই মহান লক্ষ্য নিয়ে খোদ রাষ্ট্রপতিও তিনি এগিয়ে এসেছেন। তিনি দাবি করেছেন ইরানের যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে আমেরিকা যুক্তরাষ্ট্র আক্রমণ করতে চলেছে সেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে তারা মানববন্ধন গড়ে তুলবেন। দেখতে চান আমেরিকা কত মানুষকে খুন করতে পারে। ইরানের 9 কোটি মানুষই আত্মবলিদান দিতে নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছে। দেশের জন্য লড়াই করতে ইরানের মানুষ পিছপা হয় না, তারা প্রাণের ভয় পায় না। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের শেষ দেখতে চাই মাসুদ পেজেশকিয়ান। তিনি আজকে জানিয়েছেন ওভার 14 মিলিয়ন প্রাউড ইরানিয়ানস হ্যাভ আপ টু দিস মোমেন্ট, অর্থাৎ যখন তিনি টুইট করলেন 1:19 মিনিটে, ততক্ষণ পর্যন্ত ইরানের গর্বিত নাগরিকেরা declared their readiness to sacrifice their lives, তাদের নিজেদের জীবন উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন এবং নাম নথিভুক্ত করেছেন এমন মানুষের সংখ্যা I too have been, am and will be a sacrificer for Iran। তিনি নিজেও দাবি করেছেন I too have been, আমি অতীতেও নিজের জীবনকে দেশের জন্য বাজি রেখেছিলাম, am বর্তমানে প্রস্তুত আছি নিজের জীবনকে উৎসর্গ করার জন্য, and will be a sacrificer for Iran, ভবিষ্যতেও ইরানের জন্য আমি নিজের প্রাণকে উৎসর্গ করব। এটাই আমার জীবন, আর এই জীবনকে আমি দেশের জন্যই উৎসর্গ করতে চাই। কোনো একজন রাষ্ট্রপতি তিনি দেশকে এত ভালোবাসেন, দেশের জন্য মরতে প্রস্তুত আছেন, বর্তমান পৃথিবীতে সত্যিই বিরল। আমরা বাংলাদেশে দেখেছিলাম আবু সাইদকে, আমরা দেখেছি সৈয়দ ওসমান হাদিকে, যারা নিজেদের দেশকে ভালোবেসে নিজেদের প্রাণকে বাজি রেখেছিলেন। আর সেই লড়াই ইরানের এখন প্রতি গলিতে প্রতি শহরে ইরানের 1,40,00,000 মানুষ তারা এগিয়ে এসেছেন আমেরিকার বিরুদ্ধে। এই লড়াইয়ে নিজেদেরকে সামিল করে তারা গর্ববোধ করছেন। তাই পৃথিবীর অন্য কোনো দেশে এমন দেশপ্রেম আছে কিনা এটা রীতিমতো প্রশ্ন আজকের দিনে। ইসরায়েল এবং মার্কিন এই নরখাদক বাহিনী আজ সন্ধ্যা থেকে ইরানে নজিরবিহীন আক্রমণ শুরু করেছে। আর এই আক্রমণে ইতিমধ্যেই তারা ইরানের 9টি এয়ারপোর্টে হামলা চালিয়েছে, তাতে ধ্বংস হয়েছে অসংখ্য বিমান, ওদিকে 4টি গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করেছে, আক্রমণ করেছে ইরানের 6টি গুরুত্বপূর্ণ রেল লাইনে, আক্রমণ করেছে খার দ্বীপ, যেটা ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বীপ, যেখানে ইরানের অধিকাংশ তেল মজুত রয়েছে। আর এই খার দ্বীপ থেকে ইরান গোটা পৃথিবীতে তার তেলকে রপ্তানি করে থাকে। পেট্রোকেমিক্যাল সেন্টার, ন্যাচারাল গ্যাস সেন্টার, এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে আজ 50টি জায়গায় ইতিমধ্যেই আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল, সিরাজ পেট্রোকেমিক্যাল, আসালুয়ে পেট্রোকেমিক্যাল ও পার্স পেট্রোকেমিক্যালে আক্রমণ করেছে ইসরায়েল এবং মার্কিন বাহিনী। তাই এই মুহূর্তে আইআরজিসি জানিয়েছে যুদ্ধ কেবলমাত্র মধ্যপ্রাচ্যে সীমিত থাকবে না, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও বিশ্বযুদ্ধের আকার নিতে চলেছে। তাই এই মুহূর্তে গোটা পৃথিবীতে উদ্বেগ দানা বাঁধছে। এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে নয়, কারণ ইরানের আইআরজিসি তারা কোনোভাবেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। তারা বারবার জানিয়েছে হরমুজ প্রণালীকে তারা যুদ্ধের প্রাক মুহূর্তের অবস্থায় ফিরতে দেবে না, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা কোনো অবস্থাতেই ছাড়বে না আমেরিকার হাতে। তাই যতক্ষণ পর্যন্ত আইআরজিসির হাতে শক্তি আছে তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের আইআরজিসিকে ইতিমধ্যে হাত শক্ত করেছে পিএমএফ, শক্ত করেছে হুথি, হিজবুল্লাহ, এবং সবচাইতে বড় খবর ইরানের সাধারণ নাগরিক তারা আমেরিকা নয়, তারা ইউরোপ নয়, ইসরায়েল নয়, তারা আছে ইরানের সাথেই। ইরানের জনগণ ইরানের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই হানাদার শক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এখন দেখা যাক আজকে রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মার্কিন এবং ইসরায়েলি বাহিনী ইরানে আরো কতটা হামলা চালায় সেই দিকে তাকিয়ে আছে ইরান। তবে ইরান তার প্রত্যাঘাত ইতিমধ্যেই শুরু করেছে। আমরা পরবর্তী ভিডিওতে ইরানের রিটালিয়েশনের যাবতীয় খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছে কিছুক্ষণের মধ্যেই।